যদি ওই লাইলাতুল কদরকে সময় লাগাইতে পারে, ওই 1000 মাস ইবাদত করেছে, 1000 মাস ইবাদত করার চেয়ে যেই ইবাদত করেছে আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দারা যদি সবে কদরকে কাজে লাগাতে পারে, সবে কদরকে সময় দিতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সামনে রেখে সাহাবায়ে কেরামদেরকে বলো, সাহাবায়ে কেরাম, বনি ইসরাইলের যুগে একজন মানুষ ছিল, একজন আবেদ ছিল, একজন বুজুর্গ ছিল, যে বুজুর্গ 1000 মাস লাগাতার সারা রাত্র ইবাদত করত এবং সারা দিন আল্লাহর রাস্তায় কাফেরদের বিরুদ্ধে জিহাদে লিপ্ত থাকত। সুবহানাল্লাহ। কয় মাস? 1000 মাস। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1000 মাস বনি ইসরাইলের আবেদ সারা রাত্র ইবাদত করেছে, সারা দিন জিহাদ করেছে, কাফেরদের বিরুদ্ধে জিহাদ করেছে, হায়াত তো অনেক বেশি ছিল, আল্লাহ হায়াতও বেশি দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমাদের হায়াত তত বেশি নাই, আমাদের হায়াত তো একেবারে সংকীর্ণ। আমরা যদি 1000 মাসে ইবাদত করি, আমরা হায়াতই তো 1000 মাস পাই না, তাহলে আমরা এত ইবাদত কিভাবে করব? সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন এবং তারা নিজেদের জন্য আফসোস করলেন, হায় বনি ইসরাইলের জামানা ওই বুজুর্গ হায়াত বেশি হওয়ার কারণে সে ইবাদতও বেশি করেছে, কিন্তু আমরা তো হায়াত বেশি পাই না, হায়াত বেশি পাইলে তো ইবাদত বেশি করব। এজন্য সাহাবায়ে কেরামরা নিজেদের জন্য আফসোস করলো, হায় যদি আমরা হায়াত বেশি পাইতাম তাহলে আমরা ওই ব্যক্তির মতো এমন সারা রাত্র 1000 মাসও ইবাদত করতাম, 1000 মাস চাইলে চাইতেও বেশি আমরা আল্লাহর রাস্তায় জিহাদের ভিতরে শরীক হইতে পারতাম। সাহাবায়ে কেরাম আফসোস করলেন, যদি আমরা এমন সময় পাইতাম, এমন হায়াত পাইতাম, তাহলে আমরা ওই বুজুর্গের মতো আমরাও সময় কাটাইতাম, আল্লাহর ইবাদতের সময়টা কাটাইতাম। এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পয়গম্বরকে বলেন, আপনার সাহাবারা, আপনার উম্মতরা, আমার বান্দারা ওই বনি ইসরাইলের ওই বান্দার 1000 মাসের জিহাদের কথা শুই না, 1000 মাস সারা রাত ইবাদতের কথা শুই না, তারা আফসোস করতেছে তারা কিভাবে ইবাদত করবে। আমি আল্লাহ জানায়া দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি আল্লাহ তাআলা জানায়া দিলাম, আপনার বান্দারা যদি লাইলাতুল কদর পায়, লাইলাতুল কদর যদি বান্দা ইবাদত করতে পারে, ইবাদত কাটাইতে পারে, আমি আল্লাহ বললাম ওই বনি ইসরাইলের 1000 মাস ইবাদত করছে যেই ব্যক্তি, যেই বুজুর্গ, ওই ব্যক্তির ইবাদতের চাইতে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় আমি আল্লাহ তাআলা ইবাদত লিখে দিলাম। সুবহানাল্লাহ। যদি কেউ করতে পারে, যদি ওই লাইলাতুল কদরকে সময় লাগাইতে পারে, ওই 1000 মাস ইবাদত করেছে, 1000 মাস ইবাদত করার চেয়ে যেই ইবাদত করেছে আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ ওয়াদা করলাম, বান্দারা যদি সবে কদরকে কাজে লাগাতে পারে, সবে কদরকে সময় দিতে পারে, ইবাদতে কাটাইতে পারে, আমি আল্লাহ তাআলা ওই বুজুর্গের চাইতে ইবাদত আমি আল্লাহ তাদের জন্য লিখে দিব। সুবহানাল্লাহ। সেই সবে কদর আসতেছে আমাদের। সবে কদর কবে? সবে কদর কবে? আমরা তো 27 রাত্রে আমরা সবে কদর ওটাই আমরা নির্দিষ্ট ধরে বসে থাকি। বুখারীর রিওয়ায়াত, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আয়েশা সবে কদর কোন দিন ওই কথাটা আল্লাহ নবীকে জানায়া দিলেন। কিছুক্ষণ পরে দেখলেন রাসূল যখন সংবাদ দিতে আসবেন, যখন উম্মতদেরকে ওই কথাটা জানাইতে আসবেন, এমন সময় দেখছেন কিছু সাহাবায়ে কেরামরা ঝগড়ায় লিপ্ত হলো। কিসে লিপ্ত হলো? ঝগড়ায় লিপ্ত হলো। এই ঝগড়ার দিকে যখন মনোনিবেশ করলেন, আল্লাহ তাআলা সবে কদরের নির্দিষ্ট তারিখটা আল্লাহ তাআলা ভুলিয়ে দিলেন। এটার পিছনে উম্মতের জন্য কল্যাণ আছে। সুবহানাল্লাহ। কি কল্যাণ আছে? যদি আমরা ওই একটা রাত্রি আমরা জানতাম, তাহলে এক রাত্রি আমরা ইবাদত করতাম, ঠিক কি না? এখন আমরা যেহেতু জানি না, তাহলে আমরা কিছু রাত্র আমরা ইবাদত করব সবে কদর পাওয়ার জন্য। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। তোমরা রমজানের শেষ দশকের
শেষ দশকের বেজর রাত্রিগুলোর ভিতর তোমরা সবে কদরকে তালাশ করো। কখন? রমজানের শেষ দশকে বেজর রাত্রিগুলোর ভিতর সবে কদরকে তালাশ করার জন্য বলেছে। যেমন 21, 23, 25, 27, 29 এই রাত্রিগুলোর ভিতর যেন উম্মতরা বান্দারা যেন সবে কদরকে তালাশ করে। আমরা মোট কথা যদি আমরা পারি আমরা অবশ্যই শেষ দশকে আমরা ইবাদতটা একটু বাড়িয়ে দিব, ইবাদত করব। আর এর ভিতর যেই বেজর রাত্রিগুলো আছে ওই বেজর রাত্রিগুলোর ভিতর আমরা কখনো ইবাদত ছাড়বো না ইনশাআল্লাহ। তাহলে আমরা 27 তারিখ ধরে বসে থাকবো নাকি? তাহলে আমরা এটা আমাদের জন্য আমলে বেনিফিট, ঠিক না? আমলে বেনিফিট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি সবে কদর পাইল, সবে কদর পাওয়ার পরে সবে কদরে ইবাদতের ভিতর কাটাইল, মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা ওই বান্দার পিছনের সব গুনাহকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়, যদি পাওয়া যায় আর ইবাদতে কাটায়া দেয়, আল্লাহ বলেন যা পূর্বের সব গুনাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওদিক দিয়ে কি? ওদিক দিয়ে বলে 1000 মাসের ইবাদতের চাইতে বেশি। এদিক দিয়ে বলে যে 1000 মাসের ইবাদতের চাইতে ইবাদত তো লিখেই দিলাম আর তোর জন্য ক্ষমারও ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ। বুঝে আসছে কথা? এজন্য আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل العشر احيا الليل وايقظ اهله وجد وشد المئزر। আম্মা জান আয়েশা বলেন, আমরা দেখতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে তিনি ইবাদত করতেন, সারা রাত জেগে থাকতেন এবং আমাদেরকে আমাদের পরিবারের লোকদেরকেও শেষ রাত্রে শেষ দশকে ইবাদতের জন্য আমাদেরকেও জাগায় দিতেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, তাহলে আমরা নিজেরাও জাগবো, আমাদের ফ্যামিলির ছেলে মেয়ে স্ত্রী পরিবার তাদেরকেও জাগায় দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা সবে কদরের মর্যাদা বুঝলাম, ঠিক কিনা?